লোকসভা ভোটের মাঝে তৃণমূলের প্রার্থীর তালিকায় বড়সড় চমক ছিল রচনা ব্যানার্জি। দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জি। মমতা ব্যানার্জি লোকসভা ভোট ঘোষণার কয়েক মাস আগেই দিদি নাম্বার ওয়ানে যান এবং দিদি নাম্বার ওয়ানে যাওয়ার পরে কিন্তু তাৎপর্যপূর্ণভাবে ঘটনার মোড় ঘুরে যায়। রচনা ব্যানার্জিকে সোজা টিকিট দেন লোকসভা ভোটে, তাও আবার বিজেপির প্রাক্তন বিদায়ী বিধায়ক লকেট চ্যাটার্জির বিরুদ্ধে। লকেট চ্যাটার্জি ভার্সেস রচনা ব্যানার্জি। হুগলিতে কিন্তু খেলা একেবারে জমে উঠেছে। তেলে ফুড়ে প্রচার চালিয়ে যাচ্ছেন রচনা ব্যানার্জি। তার মধ্যেই বিভিন্ন বিতর্কিত মন্তব্যের জন্য একেবারে রচনা ব্যানার্জিকে নিয়ে সোশ্যাল মিডিয়া তথা রাজ্য রাজনীতি উত্তাল। লোকসভা ভোটের মাঝে তেড়ে ফুড়ে প্রচার শুরু করে দিয়েছে সমস্ত পক্ষই। কোনো পক্ষই বিরোধীদের 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। আর তার মধ্যেই কিন্তু এবার রচনার মনোনয়ন পেশ হলো আজ নির্বাচন কমিশনের দপ্তরে। আর রচনার মনোনয়ন পেশের দিনে কিন্তু হুলস্থুল কাণ্ড, কারণ রচনার মনোনয়ন পেশের সময় আচমকা হাজির রচনার স্বামী। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রচনার মনোনয়ন পেশের মাঝেই কিন্তু তোলপাড়। রচনার স্বামী উপস্থিত হতেই কিন্তু একেবারে তোলপাড়। বিস্ফোরণ ঘটালেন মুখগুলি বিস্ফোরক রচনার স্বামী। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, রচনার মনোনয়ন পেশ ঘিরে কিন্তু তুমুল উত্তেজনা। রচনার স্বামী যা বললেন তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে। বুকে ছবি নিয়ে হাজির রচনার স্বামী, দিলেন সারপ্রাইজ। তৃণমূল টিকিট দেওয়ার পর থেকেই হুগলিতে ঘুরে ঘুরে প্রচার করছেন রচনা ব্যানার্জি। এবার তার কেন্দ্রে ভোটও এগিয়ে আসছে। আগামী 20 মে পঞ্চম দফার হবে রচনার ভাগ্য পরীক্ষা। এরই মধ্যে একেবারে নতুন চমক। সোমবার হাজির হলেন রচনা বন্দ্যোপাধ্যায়ের স্বামী। সঙ্গে ছিল আরও চমক, স্বামীর পরনে সাদা পাঞ্জাবিতে বুকের কাছে আঁকা অভিনেত্রী তথা রাজনীতিক দিদি নাম্বার ওয়ান রচনার ছবি। এদিন মনোনয়ন জমা দেন রচনা। তার পাশেই দেখা যায় তার স্বামী প্রবাল বসুকে। এই বিশেষ দিনে স্বামীকে পাশে পেয়ে খুশি রচনা। তিনি বলেন, আমার স্বামী, আমার ছোটোবেলার বন্ধুরাও এসেছে। আমার বন্ধুরাই আমার কাছে বাড়তি অক্সিজেন। তারা তৃণমূলের প্রতীক ও আমার ছবি আঁকা পোশাক পরে এসেছে। এটা আমার কাছে একটা বড়সড় সারপ্রাইজ গিফট। স্ত্রীর সাফল্য নিয়ে যে তিনি কতটা আশাবাদী সেটাই বোঝালেন তার স্বামী প্রবাল বসু। তিনি বলেন, রচনা স্বাধীনচেতা, ও যেটা করে যেটা নিজের ইচ্ছে শক্তি দিয়ে করে। আজ পর্যন্ত সব ক্ষেত্রেই ও সাফল্য পেয়েছে, তাই ও নিজেই এই ক্ষেত্রেও সাফল্য আনতে পারবে। আমাদের কাজ শুধু শুভ কামনা করা, সেটাই করব। তিনি জানান, রচনার এক ছোটোবেলার বন্ধু এই পোশাক তৈরি করেছেন। সেটা পরেই সবাই চমক দিয়েছেন রচনাকে। জানা যায়, একসঙ্গে না থাকলেও স্বামী প্রবাল বসুর সঙ্গে বিচ্ছেদ হয়নি রচনার। তাদের সন্তানের দায়িত্ব তারা ভাগ করে নেন। এদিন চুঁচুড়ার ঘড়ির মোড় থেকে ঢাক বাজিয়ে হুটখোলা গাড়িতে চড়ে খাদিনা মোড় পর্যন্ত শোভাযাত্রা সহকারে মনোনয়ন জমা দিতে যান তৃণমূল প্রার্থী। সঙ্গে ছিলেন তার স্বামী প্রবাল বসু, মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক তপন দাশগুপ্ত, অসীমা পাত্র, অসিত মজুমদার প্রমুখ। জেলা শাসক মুক্তা আর্যর কাছে মনোনয়ন জমা দেন রচনা। আর রচনার মনোনয়ন জমার মাঝেই কিন্তু তোলপাড়, আচমকাই হাজির তার স্বামী। আর রচনা কিন্তু এতে খুব খুশি, কারণ আজকের দিনে মনোনয়ন পেশের দিনে তার স্বামী তার পাশে দাঁড়িয়েছে। স্বামীকে পেয়ে খুশি রচনা এবং স্বামীর পোশাক রচনার ছবি আঁকা পাঞ্জাবি। আর তার মাঝেই কিন্তু স্ত্রীর সাফল্য নিয়ে কতটা আশাবাদী, মুখ খুলি বিস্ফোরক প্রবাল বসু। রচনা স্বাধীনচেতা, ও যেটা করে নিজের ইচ্ছে শক্তি দিয়েই করে। আজ পর্যন্ত সব ক্ষেত্রেই ও সাফল্য পেয়েছে, তাই ও নিজেই এই ক্ষেত্রে সাফল্য আনতে পারবে। আমাদের কাজ শুধু শুভ কামনা করা, সেটাই করব। এমনই কিন্তু দাবি করলেন রচনার স্বামী। আগামী দিনে কি হতে চলেছে, আচমকাই হাজির রচনার স্বামী, অর্থাৎ রচনার শক্তি কিন্তু এবার বেড়ে গেল। লকেট চ্যাটার্জি ভার্সেস রচনা ব্যানার্জি। হুগলিতে কি হতে চলেছে ভোট যুদ্ধে, হুগলির মানুষ কার দিকে রায় দেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।